হচ্ছে তো বৃষ্টি পুরোপুরি হচ্ছে। ক্লিয়ার বোঝা যাচ্ছে না। বৃষ্টি হচ্ছে। জি। ওকে, সমস্যা নাই। বৃষ্টি হতে থাকবে, কারেন্টও যেতে পারে। বাকি হচ্ছে আমরা যদি এভাবে থেমে থাকি তাহলে তো আমাদের থেমেই থাকতে হবে, কারণ এগুলোর তো কোনো শেষ নাই যে আপনি অপেক্ষা করলে ঠিক হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকে আমাদের হচ্ছে আমরা এখান থেকে শুরু করব। আর একজনকে পড়তে হবে। কে পড়তে পারবেন আজকে? হু ইজ রেডি? কেউ নেই? বলবো স্যার। ওকে, লেটস গেট স্টার্টেড। বলে ফেলেন, দেখা যাচ্ছে তো, আমি তো দেখতে পাচ্ছি। নিচের ইংরেজিগুলো অর্থ সহায়তা। নিউ কার নতুন গাড়ি, ওল্ড কার হ্যাঁ, পুরাতন গাড়ি, স্মল অ্যানিমালস ছোট প্রাণী, বিগ অ্যানিমালস বড় প্রাণী, সাদা গরু, গুড আমি বয়েজ হচ্ছে এভাবে, আপনি উপর থেকে ভালো। নিচের দিকে পড়েন, উপর থেকে নিচের দিকে। জি স্যার। উপর থেকে নিচের দিকে। ও উপর থেকে নিচে। ওকে জি স্যার। জি। নিউ কার নতুন গাড়ি, ব্ল্যাক ব্ল্যাক কাউ কালো গরু, ফ্রেশ অরেঞ্জ সতেজ কমলা, ব্রেভ লায়ন সাহসী সিংহ, বিউটিফুল গার্ডেন সুন্দর বাগানগুলো। এটা বিউটিফুল গার্ডেন যুক্ত স্যার বাগানগুলো হবে নাকি স্যার? হ্যাঁ, সুন্দর বাগানগুলো এটাই হবে। সুন্দর বাগানগুলো, ওল্ড কার পুরাতন গাড়ি, হোয়াইট কাউ সাদা গরু, রাইপ রাইপ হবে না, এটা রিপ হবে স্যার, ওকে, রিপ বানানা দ্যাটস পাকা গ্রেট। থ্যাংক ইউ সো মাচ। আরেকজন এইগুলো একটু করে ফেলেন। পরের লাইন, উপর থেকে নিচে। পাকা কলা, পাওয়ারফুল ওকে, ঠিক আছে, আরেকজন পাওয়ারফুল করেন, কান্ট্রি আরেকজন শক্তিশালীরা। আরেকজন অ্যানাদার পার্সন। ওকে, অলস্টার দ্রুত করে যেতে হবে, দ্রুত। অলস্টার হুম, পুরাতন গাড়ি। হোয়াইট পুরাতন গাড়ি, হুম, হোয়াইট কাউ সাদা গরু, হ্যাঁ, নেক্সট। রাইট 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 ব্যানানাস, পাকা কলাগুলো। রাইট পাকা কলা গরু, নেক্সট, তারপরে পাওয়ারফুল কান্ট্রি। কান্ট্রি শক্তিশালী দেশ, নেক্সট, গ্রিন লিভ, সবুজ পাতা। গ্রিন লিফ সবুজ পাতা। ওকে, হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আরেকজন, অ্যানাদার পার্সন, হু ইজ ভেরি নেক্সট। আমি বলি ওকে, ইউ আর ওয়েলকাম টু দ্য স্ক্রিন। স্মল অ্যানিমেলস মানে ছোট প্রাণীগুলো, জি, গুড বয়েজ ভালো ছেলেগুলো, ক্লেভার বয়েজ চালাক মানে ছেলে, আনরাইপ গোয়াবা মানে অপরিপক্ক পেয়ারা। কাঁচা পেয়ারা, এখানে আমরা মানে হচ্ছে কাঁচা, ঠিক আছে। হ্যাঁ, অপরিপক্ক কাঁচা এটাই। এটা পরিপক্ক, এটা না। এটা যদি মানুষের ক্ষেত্রে বোঝায় তখন সেটা হতে পারে অপরিপক্ক। কাঁচা পেয়ারা, এটা কাঁচা। সরাসরি কাঁচা হচ্ছে। স্মল অ্যানিমালস, ছোট প্রাণীগুলো, গুড বয়েজ ভালো ছেলেরা। ওকে, নেক্সট, আরেকজন বলতে হবে তো সবাইকে। আলামিন, আবু সাইদ, হবে না? আমি বলবো হ্যাঁ, এটা বলে ফেলেন পরেরটা। বিগ অ্যানিমেলস বড় প্রাণীগুলো, ব্যাড বয়েজ খারাপ ছেলেগুলো, হ্যাপি ম্যান সুখী মানুষ, চিপ পেন মানে সস্তা কলম। ইয়া, দ্যাটস গ্রেট, ফাইন। তাহলে এগুলো হোমওয়ার্ক দিতে বলা হয়েছিল, আপনারা হোমওয়ার্ক কিন্তু জমা দেননি, আপনাদেরকে হোমওয়ার্ক গুলো জমা দিতে হবে, ঠিক আছে। ওয়ার্ড মিনিং এগুলো ব্যক্তিগতভাবে শেখার বিষয়। নেক্সট, তাহলে আমরা একটু আগেই কিন্তু পসেসিভের বিষয়টি শিখেছি। তো এখানেও আমরা সংক্ষেপে দেখছি পসেসিভের বিষয়টি। এই চিহ্নকে অ্যাপোস্ট্রফি বলা হয় এবং অ্যাপোস্ট্রফি এস এবং অফের অর্থ র হয়। যেমন হাসান অর্থ হাসান এবং হাসানস অর্থ হাসানের, ঢাকা অর্থ ঢাকা, অফ ঢাকা অর্থ কি, কি অর্থ হবে? ঢাকার, ঠিক আছে। তাহলে
ব্রাদার্স অর্থ কি ভাইয়ের, ফাদার্স অর্থ বাবার, ক্যাটস অর্থ বিড়ালের, ইমরানস অর্থ ইমরানের, হামিমস অর্থ হামিমের, চিলড্রেন্স অর্থ শিশুদের, বার্ডস অর্থ পাখির, লাবিবস অর্থ কি লাবিবের। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হু ইজ ready to read the text? Who is ready next? Imtiaz, Alamin, Abu Said, Sabir, okay. Take your turn. ঈশ্বর ঈশ্বরের বই বলো। চিলড্রেন্স পার্ক বাচ্চাদের পার্ক কই চিলড্রেন্স Days পার্ক dog. দেখতেছেন? আমি তো এখানে কি আছে লেখা? আচ্ছা, প্রথমটা বলেছেন? আমাজন বলেছেন। হ্যাঁ, নেক্সট তারপরে হাবিব ডগ হাবিবের কুকুর হাবিবের কুকুর। ইমরান এখানে কি একটি কুকুর না অনেকগুলো কুকুর? হাবিবের কুকুরগুলো। কুকুর হ্যাঁ, ইমরান প্যারেন্টস ইমরানের বাবা ইমরানের বাবা মা। নেক্সট ডগ জাহিদ ডগ ডগ জাহিদের কুকুর জায়দের কুকুর। ওকে, মাহমুদ বেগ মাহমুদের বেগ বলস বলস মাহমুদের বল মাহমুদের বল না বলগুলো। বলগুলো নেক্সট ড্রিমস স্বপ্নের গাড়ি ড্রোনস ক্যামেরা। Drones. ড্রোনের কি ক্যামেরা। ড্রোন ক্যামেরা ওকে, মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। নেক্সট তারপরে এটা কি বলবে তুহিন? আর ইউ হিয়ার? আমি বলবো। আমি বলেন। রনিস ব্যাগ, রনির ব্যাগ, হামিমস প্যান্টস, হামিমের কলমগুলো, সাবিনাস ব্যাগ, সাবিনার ব্যাগ, মরিয়মস ওচ, মরিয়ম গড়ি, মরিয়মের গড়ি, আয়েশাস কিচেন, আয়েশার রান্নাঘর, ক্যাটস টেল, বিড়ালের লেজ, ট্রেনস হুইলস, ট্রেনের চাকা, চাকাগুলো, অনেক চাকা। এখানে এটা বুঝতে হবে। ট্রেনের চাকাগুলো, হ্যাঁ ট্রেনের চাকাগুলো। আনাই হয়েছে যাতে করে আপনি সিঙ্গুলার এবং প্লুরাল আইডেন্টিফাই করতে পারেন এবং এই অভ্যাসটা তৈরি হয়ে যায়। এজন্য হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মাঝে মধ্যেই কি দেওয়া হয়েছে, কিছুক্ষণ পরে পরে এই প্লুরালটাও দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে কিন্তু অনেক কিছুই আছে অল্পের মধ্যে। নেক্সট তারপরে ওকে, হামিম হামিদের বন্ধু, লাবিবের ঘর, ক্যাট ফুড, বিড়ালের খাবার, সালমান কম্পিউটার, সালমানের কম্পিউটার, প্যারেন্টস ফোন, প্যারেন্টের ফোন, বার্ড পাখির পাখির নাচ, বাসা, পাখির নাচ, বাসা বাসা। হ্যাঁ নেক্সট মানে বাসা। ওকে, দ্যাটস গ্রেট। তারপরে হচ্ছে অফ এর মাধ্যমে কি হবে? রয়ের অর্থ হবে। তাহলে অফ হাউস অর্থ ঘরের, শুধু ঘর, হাউস অর্থ ঘর, অফ হাউস অর্থ কি ঘরের, ডোর অর্থ দরজা, আর এই যেমন কি ডোর অফ রুম মানে রুমের দরজা। তাহলে অফ লন্ডন, লন্ডনের, অফ রিভার নদীর, অফ হাউস ঘরের, অফ ঢাকা ঢাকার, অফ বুক বইয়ের, অফ কার গাড়ির, অফ রুম রুমের, অফ চেয়ার চেয়ার। ওকে, এ কয়টা একজন পড়ে ফেলেন। অফ লন্ডন, লন্ডনের, অফ রিভার নদীর, অফ হাউস ঘরের, অফ ঢাকা ঢাকার, অফ বুক বইয়ের, অফ কার গাড়ির, অফ রুম রুমের, অফ চেয়ার চেয়ার। ওকে, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। তারপরে ম্যাপ অফ চিটাগং, চট্টগ্রামের মানচিত্র, লায়ন্স অফ আফ্রিকা, আফ্রিকার সিংহগুলো, টাওয়ার অফ লন্ডন, লন্ডনের টাওয়ার, ডোরস অফ রুম, রুমের দরজাগুলো, ডক্টর অফ হসপিটাল, হাসপাতালের ডাক্তার, কিং অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজা, কুইন অফ ডেনমার্ক, ডেনমার্কের রানী, কভার্স অফ বুক, বইয়ের কভারগুলো, পিকচার্স অফ রেইনবো, রংধনুর ছবিগুলো, সাউন্ড অফ রেডিও, রেডিওর সাউন্ড, হিস্টোরি অফ ইন্ডিয়া, ভারতের ইতিহাস, হুইলস অফ কার, গাড়ির চাকাগুলো, হসপিটাল অফ ঢাকা, ঢাকার হাসপাতাল,
ক্যাপিটাল অফ ওমান, ওমানের রাজধানী। উইন্ডোজ অফ রুম, রুমের জানালাগুলো। ওকে, আরেকজন বলেন এগুলো। আমি বলবো, ওকে, ইউ ক্যান ট্রাই। জি আমি বলবো, হ্যাঁ বলেন। ম্যাপ অফ চিটাগং, চট্টগ্রামের মানচিত্র। লায়ন্স অফ আফ্রিকা, আফ্রিকার সিংহগুলো। টাওয়ার অফ লন্ডন, লন্ডনের টাওয়ার। ডোরস অফ রুম, ঘরের দরজাগুলো। ডক্টর অফ হসপিটাল, হাসপাতালের ডাক্তার। কিং অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের Okay, রাজা। thank you so much after this. Okay, Hakim Shah Abdullah, you are welcome to the screen. Please present the lesson from King of England. আমি বলবো, আচ্ছা, দেখি হাকিম শাহ কি বলে। হাকিম শাহ শোনা যাচ্ছে? স্যার আমি হচ্ছে ওকে, কিং অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজা। কুইন অফ ডেনমার্ক, ডেনমার্কের রানী। কভার অফ বুক, বইয়ের কভার, কভারগুলো। কভারগুলো। হ্যাঁ, পিকচার অফ রেইনবো, রেইনবো। রংধনু, রংধনু। রংধনুর ছবি। হ্যাঁ, সাউন্ড রংধনুর অফ ছবিগুলো। জিরো, সাউন্ড অফ, রংধনুর ছবিগুলো। সাউন্ড অফ সাউন্ড অফ রেডিও, 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 রেডিও। রেডিওর আওয়াজ, আওয়াজ। Okay, thank you so much. Uh, Next, who is ready? Hakim Shah, Alamin, Hakiman. তারপরে হিস্টোরি অফ, একজন বলুন। হিস্টোরি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার ইতিহাস। হুইলস ভারতের অফ কার, ইতিহাস। গাড়ির চাকা। গাড়ির চাকা না, ভারতের এখানে ইতিহাস, সরি, এখানে কিন্তু পরীক্ষা আছে। অনেক জায়গায় কিন্তু চাকাগুলো। দেওয়া আছে সিঙ্গুলার না প্লুরাল, আপনাকে খুঁজে বের করতে হবে, দেখে কি করতে হবে। হুইলস অফ কার, গাড়ির চাকাগুলো। হসপিটাল অফ ঢাকা, ঢাকার হাসপাতাল। ক্যাপিটাল অফ ওমান, ওমানের রাজধানী। উইন্ডোজ অফ রোম, রুমের জানালাগুলো। রুমের রুমের জানালাগুলো। জানালাগুলো। হ্যাঁ, দ্যাটস ওকে। তারপরে হচ্ছে এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে খুব ভালোভাবে, নাহলে সমস্যা হয়ে যাবে। কমপক্ষে ওয়ার্ড মিনিং মুখস্থ করতে পারেন আর না পারেন, এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। ওকে, নেক্সট। তারপরে মাই পেন, আমার কলম। হিজ ওয়াচ, তার ঘড়ি। হার নেম, তার নাম। মাই কান্ট্রি, আমার দেশ। ইউর চেয়ার, তোমার চেয়ার। হার বুক, তার বই। হিজ হাউস, তার ঘর। ইটস এগ, এটি ডিম। আওয়ার কলেজ, আমাদের কলেজ। ইটস ফুড, এটির খাবার। দেয়ার স্কুল, তাদের স্কুল। দেয়ার ড্রাইভার, তাদের ড্রাইভার। আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবার। ইউর হোম, তোমার বা তোমাদের বাড়ি। ওকে, নেক্সট। আব্দুল হাকিম। আমার কলম। ওয়াচ, বলার তার চেষ্টা করতে হবে। ঘড়ি। হার নেম, তার নাম। মাই কান্ট্রি, আমার দেশ। ইয়োর চেয়ার, তোমার চেয়ার। হার বুক, তার বই। হিজ হাউস, তার বাড়ি। ইট, ইটস এগ, এটা ডিম। এটির আওয়ার ডিম। কলেজ, আমাদের কলেজ। এটি ডিম। আওয়ার কলেজ, আমাদের কলেজ। ইট ফুড, এটি খাবার। দেয়ার স্কুল, সেখানে স্কুল। তাদের দেয়ার, স্কুল। তাদের স্কুল। দেয়ার ড্রাইভার, তাদের ড্রাইভার। আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবার। ইয়োর হোম, তোমার, তোমাদের বাড়ি, তোমার বা তোমাদের বাড়ি। ওকে, দ্যাটস গ্রেট। আরেকজন কি বলবেন? আমি বলবো, বলেন। মাই পেন, আমার কলম। হিজ ওয়াচ, তার ঘড়ি। হার নেম, তার নাম। মাই কান্ট্রি, আমার দেশ। ইউর চেয়ার, তোমার চেয়ার অথবা কেদারা। হার বুক, তার বই। হিজ হাউস, তার বাড়ি। ইটস এগ, এটি ডিম। এটির ডিম। আওয়ার কলেজ, আমাদের, হ্যাঁ, আওয়ার কলেজ, আমাদের কলেজ অথবা মহাবিদ্যালয়। ইটস ফুড, এটির খাদ্য। দেয়ার স্কুল, দেয়ার তাদের স্কুল। দেয়ার ড্রাইভার, তাদের ড্রাইভার। আওয়ার ফ্যামিলি, আমাদের ফ্যামিলি। ইউর হোম, তোমার অথবা তোমাদের বাড়ি।
ওকে, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আরেকজন বলেন, সাব্বির, আই হিয়ার? Yes, sir. ওকে, প্লিজ ট্রাই দিস ওয়ান। Our college. তোমাদের college. Is food. আওয়ার কলেজ মানে তোমাদের কলেজ না তো, আওয়ার কলেজ হচ্ছে কি আমাদের কলেজ। আমাদের আমাদের college. Is food. Is এটি খাবার। they are স্কুল তাদের একটি school. They are driver. একটি driver. তাদের ড্রাইভার। ট্রাফিক ড্রাইভার। দেয়ার Our মানে তো তাদের। family. আমাদের family. পরিবার। Our home. আমাদের বাড়ি। আওয়ার না তো, ইওর হোম। Your home. আমাদের বাড়ি। তোমার বা তোমাদের বাড়ি। বাড়ি, হ্যাঁ, দ্যাটস ফাইন। ওকে, এমডি ওয়ালিউল্লাহ, আর ইউ হিয়ার? জি স্যার। ওকে, মাই পেন আমার কলম, হিজ ওয়াচ তার ঘড়ি, হার নেম তার নাম, মাই কান্ট্রি আমার দেশ, ইউর চেয়ার তোমার চেয়ার, হার বুক তার বই, হিজ হাউস তার বাড়ি, ইটস এগ এই ডিম, আওর কলেজ তোমাদের কলেজ, এটির ডিম। এটির ডিম, আওর কলেজ আমাদের কলেজ, ইটস ফুড এটির খাদ্য, দেয়ার স্কুল তাদের স্কুল, দেয়ার ড্রাইভার তাদের ড্রাইভার, আওর ফ্যামিলি আমাদের পরিবার, ইউর হোম তোমার বা তোমাদের বাড়ি। ওকে, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখানে এই হোম এবং হাউসের মধ্যে কি আছে পার্থক্য আছে। হাউস মানে হলো এই যে ঘরের যে স্ট্রাকচার না, আমাদের যে ঘর, এই যে ঘরের যে স্ট্রাকচার, এটা হলো কি হাউস। আর হোম হচ্ছে এই যে নারকেল গাছ, এরপরে হচ্ছে টিউবওয়েল, এরপরে এই যে ছোট পুকুর, এই সব মিলে বাড়ির আঙ্গিনা সহ এটা কি হোম। ঠিক আছে, তাহলে হাউস যখন বলবো তখন বলবো ঘর, আর যখন হোম বলবো বলবো কি বাড়ি। আর এই ইওর যখন বলবো, ইওর, এই ইওর মানে হলো তোমার বা তোমাদের। কেন এটা বলবো, কারণ হচ্ছে আমাদেরকে এটা বুঝতে হবে, ইওর এটা সিঙ্গুলার এবং প্লুরাল সবার জন্য ব্যবহার হয়, একজনের জন্য হয়, অনেকজনের জন্য কি ইওর হয়। জন্য বলবো তোমার বা তোমাদের বাড়ি। তাহলে কি হবে না, আমাদের কোনো সমস্যা হবে না। আমরা যদি কোনো বাচ্চাকে শিখাই তাহলে কি সে মানে কোনো ধরনের কনফিউশন ছাড়া সে শিখতে পারবে। আর এটা হলো ইটস এগ, মানে এটি ডিম না, এটির ডিম। ঠিক আছে, কারণ এখানে মালিকানার সম্পর্কগুলো বোঝানো হচ্ছে। ইটস এগুলো কি ছোট প্রাণী অথবা যেগুলো মানুষ নয়, জীবজন্তু অথবা কি জড় বস্তু, এর জন্য কি হয় ব্যবহার করা হয়। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, জি দ্যাটস স্যার। স্যার কি বলবেন? হোমের হোম হলে হচ্ছে রুম বলবেন, কি বলবেন? বললেন হোম আগে। মানে হলো বাড়ি। বাড়ি মানে হচ্ছে আপনার এত বড় জায়গায়, এখানে ছোট পুকুর আছে, এখানে টিউবওয়েল আছে, এখানে নারকেল গাছ আছে, এখানে সামনে কিছুটা জায়গা ফাঁকা আছে। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার মৌলিক ঘরের যে স্ট্রাকচার, এটা হুম, এটা হচ্ছে কি এই সব মিলিয়ে এটা হলো হোম, বাড়ি। ঠিক আছে, আর হাউস হলো এই অংশটুকু হলো হাউস, এই যে এই ছোট যেটা হচ্ছে ঘরের মূল স্ট্রাকচার, এটাকে হাউস বলা হয়। আর ভিতরের যদি কি থাকে ছোট ছোট, এখানে কি থাকে আরো অংশ থাকে, এটাকে বলা হয় রুম। ঠিক আছে, কামরা। তাহলে রুম, হাউস মানে তো বাড়ি। হাউস তাহলে মানে বাড়ি না, কখন? হাউস মানে বাড়ি না, হাউস মানে হচ্ছে ঘর, হোম মানে বাড়ি। ঠিক আছে, আচ্ছা, রুম মানেও তো হচ্ছে ঘর। তাহলে কখন হাউস ব্যবহার করে আর কখন রুম ব্যবহার করে হচ্ছে? আপনি, ও এটা হচ্ছে মৌলিক পার্থক্য। ঠিক আছে, হোম এটা বাড়ির আশেপাশের অংশ সহ বোঝায় হোম, আর হাউস মানে হলো এই শুধু মূল বাড়ির যে স্ট্রাকচার, ওটাই কি হাউস। ঠিক আছে, ওকে। আর রুম তো আমরা সবাই জানি, এটা নিয়ে তেমন সমস্যা হয় না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনাদেরকে হোমওয়ার্ক গুলো কিন্তু দিতে হবে, হোমওয়ার্ক গুলো দিতে হবে, আমি আপনাকে চেক করে পাঠাবো। হোমওয়ার্ক গুলো কিন্তু অনেকেই দেননি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের পিকচার নাম্বার 2
আস্তে আস্তে আমরা এই পিকচারের মাধ্যমে আমাদের স্পোকেনের মূল বিষয়টা শুরু হবে। ওকে, একজন পড়ে ফেলেন, এখানে পিকচার গুলো আছে দেখে। নিউ কার নতুন গাড়ি, স্মল অ্যানিমেল ছোট প্রাণীগুলো, হুম, ফ্রেশ অরেঞ্জ তাজা কমলা লেবু, অর্গানিক। স্যার এটার উচ্চারণটা কি হবে? আমি যেটা বুঝতেছি ওটা Unripe, unripe pear, আনরাইট, unripe guava, আনরাইপ গুয়াভা, তাজা সবজি, কাঁচা পেয়ারা, কাঁচা। আনরাইট মানে হলো কাঁচা। কাঁচা পেয়ারা, ব্ল্যাক কাউ, কালো কালো গরু, গুড বয়েজ ভালো ছেলেরা, ব্রেভ লিওন, লায়ন, লিওন না শব্দটা, লায়ন, ব্রেভ সিংহ, সাহসী ক্যালিবার সিংহ। ব্রেভ মানে বাহাদুর, সাহসী, এটাকে কি বলা হয়? ব্রেভ। সিংহ, সাহসী সিংহ, হ্যাঁ, বয়, যেটা কঠিন পরিস্থিতিতে ভয় করে না, সে কি ব্রেভ, চালাক ছেলে। ক্লেভার বয়, ওকে, এটা আরেকজন। নিউ কার নতুন গাড়ি, স্মল এনিমেলস ছোট এটা হচ্ছে প্রাণীগুলো, আপনারা নিউ যত দ্রুত বলবেন কম সময় নিয়ে, তত আপনাদের কি হবে, আপনাদের কোয়ালিফিকেশন বাড়বে। নিউ কার নতুন গাড়ি, ব্ল্যাক ব্ল্যাক কাউ, কালো কাউ গরু, এইভাবে চালু করতে হবে। কালো গরু, গুড বয়েজ ভালো ছেলেগুলো, ফ্রেশ অরেঞ্জ তাজা কমলা লেবু, আনরাইপ গুয়াভা কাঁচা পেয়ারা, ব্রেভ লায়ন সাহসী সিংহ, ক্লেভার বয় চালাক ছেলে। ওকে, দ্যাটস গ্রেট। তারপরে আলামিন, হাকিম শাহ, আপনাদের তো বলতে হবে। নেক্সট, আলামিন বলা যাবে? এরপরে পাওয়ারফুল কান্ট্রি, ফরহাদ, ফরহাদ উদ্দিন হবে। আচ্ছা, ওনারা বলছে না। ওকে, বলেন আরেকজন। পাওয়ারফুল কান্ট্রি মানে পাওয়ারফুল মানে তো ক্ষমতা সম্পন্ন, মানে শক্তিশালী দেশ। শক্তিশালী মানে দেশ। হ্যাপি ম্যান সুখী মানুষ, চিপ পেন মানে সস্তা কলম, বিউটিফুল গার্ডেন্স সুন্দর বাগানগুলো, Yes. ওল্ড কার পুরাতন গাড়ি, বিগ এনিমেলস বড় প্রাণীগুলো, হোয়াইট কাউ সাদা গরু, ব্যাড বয়েস খারাপ ছেলেগুলো, গ্রিন লিফ সবুজ পাতা। Okay, fine. Wally, MD Wally, please. May I have you on the screen? পাওয়ারফুল কান্ট্রি শক্তিশালী দেশ, হ্যাপি ম্যান সুখী মানুষ, ক্যাপ পেন Cheap, cheap মানে চিপ পেন সস্তা। সস্তা কলম, বিউটিফুল গার্ডেন সুন্দর বাগান, বিউটিফুল গার্ডেন্স, এখানে কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল এগুলো আপনাদের মস্ক করার জন্য এখানে কি দেওয়া হয়েছে, মাঝে মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, এটা খেয়াল রাখতে হবে। বিউটিফুল গার্ডেন্স সুন্দর বাগান, সুন্দর ওল্ড কার বাগানগুলো, আপনাকে প্লুরাল অর্থটা করতে হবে, সুন্দর বাগানগুলো। বিউটিফুল গার্ডেন্স সুন্দর বাগানগুলো, Next. ওল্ড কার পুরাতন গাড়ি, বিগ এনিমেলস বড় প্রাণীগুলো, হোয়াইট কাউ সাদা গরু, ব্যাড বয়েজ দুষ্ট ছেলেরা, গ্রিন লিফ সবুজ পাতা। সবুজ পাতা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পাওয়ারফুল কান্ট্রি, শক্তিশালী দেশ, হ্যাপি ম্যান সুখী মানুষ, চিপ পেন সস্তা কলম, বিউটিফুল গার্ডেন সুন্দর বাগানগুলো, ওল্ড কার পুরাতন গাড়ি, বিগ অ্যানিমালস বড় প্রাণীগুলো, হোয়াইট কাউ সাদা গরু, ব্যাড বয়েজ খারাপ ছেলেগুলো, গ্রিন লেক সবুজ পাতা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার হচ্ছে আপনাদের মৌলিক স্পোকেন। এখানে কিন্তু আপনাকে কি করতে হবে, বাক্য বানানোর প্রক্রিয়া আমাদের সামনে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। এখানে ইংলিশ আপনাকে কি করতে হবে, নিজে তৈরি করে বলতে হবে। আচ্ছা, এখানে ইমরানের হাতে একটা কি আছে, একটা কাগজ আছে, একটা কার্ড আছে, সেখানে লেখা আছে ইমরান। তো এবং তার আশেপাশে দেখা যাচ্ছে লেডি অ্যান্ড জেন্টলম্যান।
এখানে কি হতে পারে, পসেসিভ এর মাধ্যমে আপনাকে কি করতে হবে, ইংলিশ বানাতে হবে, অর্থাৎ মালিকানা সম্পর্ক থাকা ইমরান অবস্থায়। প্যারেন্টস, হয়নি, কি হবে? ইমরানস প্যারেন্ট, হ্যাঁ ঠিক আছে, ইমরানস প্যারেন্টস। আরেকজন জায়েদ, এখানে জায়েদ আছে এবং তার কুকুর আছে, এখানে কি হবে? এমডি ওয়ালি, জায়েদ, জায়েদ কুকুর, জায়েদ's জায়েদ's ডগ, dog, জায়েদ's ডগ, সরি, জায়েদ's জায়েদ's ডগ, dog, ডগ, আলামিন একটা বলেন। মোহাম্মদ বালুন বালুন এখানে মাহমুদ আছে এবং তার কাছে অনেকগুলো কি আছে, বল আছে, এখন কি হবে? মাহমুদ, মাহমুদ মাহমুদ's বল বলস, balls। বলস, ওকে, তার পরবর্তী আরেকটা কে বলবেন? এক একজন করে বলেন। সাব্বির বলবে? এমডি ওয়ালি আপনি বলবেন? ওয়ালিউল্লাহ কি বলবে? সাব্বির? আচ্ছা এটা কি হবে, কে বলতে পারবেন? ড্রোন ক্যামেরা, ড্রোনস ক্যামেরা, কে? ড্রোনস ক্যামেরা, ড্রোনের ক্যামেরা। এরপরে এখানে বিড়াল আছে এবং তার কি আছে, খাবার আছে, কি হবে? ক্যাটস ফুড, না ক্যাট ফুড, ক্যাটস cat ফুড, foods। ক্যাটস ক্যাট ফুড, হ্যাঁ, বিড়ালের কি? খাবারগুলো খাবার। ক্যাটস ফুড। বিড়ালের খাবার। সাব্বির কি শোনা যাচ্ছে না দেখা যাচ্ছে না? আলামিন, আলামিন বলবো হ্যাঁ, তারপরে কি বলবেন? বার্ড, তুহিন, বার্ডস করিমস মোবাইল সব হ্যাঁ তুহিন বলেন এটা কি হবে? কারিম তার নাম, কারিমস মোবাইল কারিমস মোবাইল অথবা কারিমস ফোন, একটা কিছু বললেন। মোবাইল ফোন নেক্সট তারপরে কি আছে? সালমানস ল্যাপটপ, সালমানস ল্যাপটপ, ল্যাপটপ, সালমানস ল্যাপটপ, সালমানের কি ল্যাপটপ। এরপরে এটা হচ্ছে বার্ড, পাখি, বার্ডস নেস্ট, বার্ডস নেস্ট, বার্ডস নেস্ট, পাখির কি? বাসা, বাসা, পাখির বাসা। তারপরে হচ্ছে এখানে বিড়াল আছে এবং এখানে বড় আকারে তার লেজ কি হচ্ছে, প্রদর্শিত হচ্ছে, তাহলে এটা কি হবে? ক্যাটস টেল, ক্যাটস টেল, ক্যাটস টেল। সাব্বির কি হবে? বলে ক্যাটস ক্যাটস টেল বিড়ালের কি? লেজ। তারপরে দেখতে পাচ্ছি ট্রেন আছে এবং তার কি আছে, চাকা আছে, তাহলে এটা কি হবে? ট্রেন হুইলস, ট্রেনস, ট্রেনস হুইলস, ট্রেনস ট্রেনস হুইলস, হুইলস অথবা হুইলস অফ ট্রেন, হুইলস অফ ট্রেন, ট্রেন ট্রেন, ট্রেনের চাকাগুলো, ট্রেনের হ্যাঁ, চাকাগুলো, অনেকগুলো চাকা, তাই ট্রেন হুইলস বলতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে দেখা যাচ্ছে কি এই হামিম এবং তার পাশে কি আছে, আরেকজন আছে, তাহলে এটা কিভাবে আমরা বলতে পারি মালিকানা সম্পর্ক? হামিমস ফ্রেন্ড, হামিমস ফ্রেন্ড, সবাই বলেন, আরেকজন বলেন কি হবে? হামিমস। হামিমস ফ্রেন্ডস ওকে, থ্যাংক ইউ সো মাচ। ফ্রেন্ডস, এরপরে আমরা দেখছি যে এখানে বড় কি আছে, দোকান আছে এবং এখানে উদাহরণস্বরূপ লাবিব হচ্ছে কি দোকানের মালিক আর এরা হচ্ছে কর্মচারী। তো এখন এই লাবিব এবং দোকানের সম্পর্ক আমরা ইংলিশে বলবো, তাহলে আমরা কিভাবে লাবিবস বলবো? শপ, লাবিবস শপ, সবাই বলেন, মুখ খুলেন, যে যত মুখ খুলবেন আপনাদের স্পোকেন ইংলিশ কি হবে, দ্রুত বের হবে। ট্রাই করেন। লাবিবস শপ, লাবিবস সুপার শপ বলা যায়, যেটা আপনি বলেন। লাবিবস শপ লাবিবের কি দোকান। দোকান, ওকে, তারপরে আমরা দেখছি হামিম আছে এখানে আর তার সামনে কি আছে, কতগুলো কলম আছে, তাহলে আমরা যদি এটা কি মালিকানা সম্পর্ক বুঝাতে চাই কিভাবে বলবো? পেন্স অফ হামিম, কি হবে? হামিমস পেন, কি হবে? হামিমস পেন, হ্যাঁ, একটা বিষয় মনে পেন্স রাখবেন। হবে, হ্যাঁ, একটা
একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে যদি মালিকানা সম্পর্ক থাকে, যে ব্যক্তি মালিক হবে, ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে, যে মালিক হবে তার যদি প্রাণ থাকে হাঁটাচলা করতে হুম পারে, তাহলে তার শেষে অ্যাপোস্ট্রোফি এস যুক্ত হয়ে কি হবে? এস এই হবে। হ্যাঁ, আর যদি তার মালিক তার প্রাণ না থাকে তাহলে কি হবে? অফ যোগে সে পরে আসবে। যেমন পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের কি? জনগণ। জনগণ। তাহলে এখানে বাংলাদেশের জনগণ, তাহলে কার? বাংলাদেশের। র যার সাথে থাকবে সেটাই কি মালিক, র যার সাথে থাকবে সেটাই কি মালিক, সহজ মালিক। কথা। এবং তার প্রাণ থাকলে হবে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে, আর যদি তার প্রাণ না থাকে তাহলে হবে অফ দিয়ে এবং শেষে আসবে। আর প্রাণ থাকলে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে সেটা আসবে শুরুতে। এটা হচ্ছে মৌলিক নিয়ম, কিন্তু এর বিপরীতটাও কি আছে? বৈধ আছে মাঝে মধ্যে। ঠিক আছে, এই জন্য আমরা বিপরীতটাও কিন্তু অনেক জায়গায় দিয়েছি, হয়তো বা খেয়াল করেছেন। এ কারণে মৌলিক ভাবে হবে কি হামিমস পেন্স, যেহেতু অনেকগুলো কলম আছে, সঠিকটা অনেকগুলো কি কলম হবে? আছে। হামিমস পেন্স। প্যান্স। এটাই হলো কি রেগুলার গ্রামার। এরপরে সাবিনা আছে এবং এখানে হাইলাইট করে তার একটি ব্যাগ দেখা যাচ্ছে, তাহলে আমরা সাবিনাস ব্যাগ। কি হবে? Sabinas সবাই bag. বলেন, হ্যাঁ। মুখ যে খুলবেন Sabinas তার স্পোকেন ইংলিশটা কি হয়ে যাবে? জারি হয়ে যাবে। সাবিনাস পেন। ব্যাগ। bag. সাবিনাস সাবিনার ব্যাগ। কি? ব্যাগ। ব্যাগ কল আমরা ব্যাগ। যদি বলি সাবিনাস স্কুল ব্যাগ, তাহলে কি হবে? সাবিনার স্কুল ব্যাগ। সাবিনাস স্কুল ব্যাগ। ঠিক আছে, তো School ওটা bag. স্কুল ব্যাগ কেন হয় এটা নিয়ে আমরা পরবর্তীতে কি করব, আমাদের সামনে আলোচনা আসতেছে। কি করে? নাউন ও অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এখানে আমরা দেখছি মারিয়াম এবং তার এখানে মরিয়ম ওয়াচ। এটাই মেন। Mariam was মারিয়ামস Mariam. মারিয়ামস মারিয়ামস Block. Watch. ওয়াচ ওয়াচ আয়শাস কিচেন। আয়শার কি? রান্নাঘর। আয়শা এখানে রান্নাঘর নিয়ে বসে আছে। আয়শাস কিচেন। এরপরে আছে শিক্ষক আছে এবং তার হাতে এবং আশপাশে কিছু বই আছে, তাহলে আমরা এটা কি বলবো? টিচার্স বুকস। টিচার্স আর বুকস অফ টিচার্স বুকস অফ টিচার। কিন্তু টিচার তো প্রাণ আছে, তাহলে ওটা বুকস অফ হচ্ছে টিচার বলা যাবে অস্বাভাবিক। না। আপনাকে দেখতে হবে মালিক কে। এখানে হ্যাঁ, বই এবং টিচারের মধ্যে মালিক কে? teacher's book. হ্যাঁ, টিচার্স। Books. বাংলায় র যার সাথে আছে ওটাই মালিক। তারপরে দেখবেন, আগে দেখবেন, যদি ভালোভাবে না বুঝতে পারেন দেখবেন র কার সাথে আছে, র যার সাথে আছে ওই অংশটাই হবে মালিক। এবং তার যদি প্রাণ থাকে তাহলে আপনি কি করবেন? অ্যাপোস্ট্রোফি এস দিয়ে কাজ করবেন। তাহলে টিচার্স বুকস এটাই কি রেগুলার গ্রামার। ঠিক আছে, উল্টাটাও হয়। আচ্ছা, তারপরে আমরা দেখছি বাচ্চারা আছে এবং তাদেরকে আছে, পার্ক আছে, তাহলে আমরা কি বলবো? Children's playing. চিলড্রেন্স Park. পার্ক, বাচ্চাদের কি পার্ক। এরপরে আমরা দেখছি হাবিব আছে এবং তার কাছে কি আছে? একাধিক কুকুর আছে। হাবিবস ডগস। Habib's dogs. হাবিবস ডগস হবে নাকি ডগস অফ হাবিব হবে? কোনটা সঠিক? হাবিব তো মালিক, তাহলে হাবিবস ডগ। হাবিব মালিক এবং হাবিবের তার কুকুর। প্রাণ আছে, এভাবে বলতে হবে। হাবিব মালিক তার এবং প্রাণ তার আছে। প্রাণ আছে, এই কারণে তার অ্যাপোস্ট্রোফি প্রাণ আছে। এস দিয়ে হবে এবং ওই হাবিব যুক্ত থাকবে। হাবিবস ডগস। ডগস। ডগ না ডগস? ডগস। Dogs. কেন? না, দুইটা আছে তো, দুই জন্য। একাধিক, একের বেশি থাকলে একের মানে একের বেশি থাকলে এরকম প্লুরাল হবে, একের বেশি থাকলে কি হবে? প্লুরাল হবে। প্লুরাল হবে। এরপরে হচ্ছে রনি আছে এবং রনির হাতে রনিস ব্যাগ। Ronnie's bags. রনিস স্কুল ব্যাগস ব্যাগ। না, এখানে রনিস, ওয়ান ব্যাগ আছে। কয় পিস ব্যাগ আছে? এটা তো কয়টা one ব্যাগ bag। Ronnie's আছে? bag. School bag. একটা ব্যাগ আছে, তাহলে রনিস ব্যাগ হবে। এরপরে হচ্ছে আমাদের এই গাড়ি আছে এবং তার কি আছে? জানালা আছে, তাহলে আমরা কি বলবো? কার্স উইন্ডো। উইন্ডোজ অফ কার, গাড়ির কি? উইন্ডোস অফ জানালা কার। হবে, অথবা উইন্ডো অফ কার, গাড়ির কি? জানালা। ঠিক আছে, এখানে এটা উদাহরণস্বরূপ এটা হচ্ছে কানাডা, আর এটা কি? হাসপাতাল। তাহলে আমরা এটা সম্পর্ক কিভাবে করব? কানাডাস হসপিটাল। কানাডাস কি? হসপিটাল। হসপিটাল। ঠিক আছে, তো এখানে মালিক প্রাণ না হয়েও কি হতে পারে? অ্যাপোস্ট্রোফি এস হতে পারে, বিশেষ করে টাইমের সাথে কি হবে? অ্যাপোস্ট্রোফি এস হবে যদি কি হয়? মালিক টাইম হয়। দেখি এখানে কি হসপিটাল অফ কানাডা, কানাডার কি?
হাসপাতাল। এরপরে এখানে একটা রুম আছে এবং তার কিছু আছে জানালা, তাহলে কি হবে? rooms, windows, নো, এখানে রুমের তো প্রাণ নেই, তাহলে কি হবে? windows of room, windows হ্যাঁ, of room, উইন্ডোজ অফ রুম। রুমের কি? family. জানালাগুলো। ওকে, ইব্রাহিম জাহিন, আপনি কি বলবেন? এটা হচ্ছে একটা টাওয়ার এবং আমরা এটা ধরে নিলাম কি সৌদি আরব, তাহলে আমরা কি বলবো? Tower of Saudi Arab, কি বলবো? টাওয়ার অফ এটা সৌদি বলো। আরব হয় না ইংলিশে, সৌদি আরবকে সৌদি আরব বলে না, ইংলিশে বলা হয় Saudi Arabia, Saudi Arabia, সাউদি আরেবিয়া। সাউদি হ্যাঁ, আরেবিয়া, টাওয়ার Saudi অফ Arabia, সাউদি সৌদি আরেবিয়া। আরবিয়া, মনে থাকবে সৌদি কি হবে? আরবিয়া, ইংলিশে কি হবে সৌদি আরবের? Tower সৌদি of Saudi আরবিয়া, Arabia, সাউদি Arabia, আরেবিয়া, সাউদি আরেবিয়া। বাংলাদেশের ইংলিশটা কি হবে? বাংলাদেশ। এই উচ্চারণগুলো Bangladesh, কিন্তু আপনাদের কি কপি করতে হবে। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। ঠিক আছে, আমরা এগুলো আস্তে আস্তে কি করব, এগুলো শিখবো, আমাদের উচ্চারণগুলো যথাসম্ভব ঠিক করার চেষ্টা করব। এখন এখানে কভার আছে এবং বই আছে, সম্পর্কটা কি হবে? cover, বুকস অফ কভার, বক্স অফ কভার। covers, মালিক নাকি? covers of book, কভারস অফ covers of বুক, book, কভারস book, অফ of বুক, book. বইয়ের কি কভার। ঠিক আছে, Yes. নেক্সট। তারপরে হচ্ছে এখানে রেইনবো আছে এবং ছবি আছে কতগুলো, তাহলে কি হবে? Rainbows pictures অথবা pictures of rainbow, পিকচার্স অফ রেইনবো, রেইনবোর কি rainbow. ছবি সমূহ, রংধনু, রংধনুর কি ছবি সমূহ। আচ্ছা, আপনাদের এই কি বলবেন, বলা শেষ হয়ে গেলে কি করবেন? মাইক্রোফোন অফ। ওকে, ইয়েস, থ্যাংক ইউ। তারপরে আমরা দেখছি রেডিও এবং হচ্ছে তার কি আছে, সাউন্ড আছে, তাহলে আমরা সম্পর্কটা কিভাবে করব? রেডিও sound of অফ রেডিও, সাউন্ড অফ রেডিও, সাউন্ড অফ রেডিও। radio, তাহলে মালিক থাকবে পরে যদি তার প্রাণ না থাকে, যেহেতু সাউন্ড এবং রেডিওর সম্পর্ক, মালিক হচ্ছে রেডিও, বাংলা অর্থ রেডিওর সাথে আছে এবং তার প্রাণ নাই, কারণ অফ যোগে শেষে আসবে। সাউন্ড অফ রেডিও, রেডিওর কি রেডিও, আওয়াজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখানে আমরা দেখছি ইতিহাস পড়ে আছে এবং history of India, ভারতের ভারতের ইতিহাস, হিস্টোরি অফ ইন্ডিয়া, ইন্ডিয়া, ভারতের কি ইতিহাস, ইতিহাস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। লেটস সি হোয়াট ইজ নেক্সট। তারপরে আছে দরজা আছে এবং রুম আছে, এর সম্পর্ক কি হবে? দর্শন নাকি doors, ডোর এবং রুম ডোরস আছে, অফ রুম, doors of room, ডোরস অফ রুম, রুম, room. কি দরজাগুলো। দরজা, ঠিক আছে না, এখানে মালিকের প্রাণ নেই, কারণে এই অফ যোগে শেষে থাকবে। দ্যাটস doctors গ্রেট। hospital, এরপর আমরা দেখছি এখানে ইংল্যান্ডের পতাকা, ইংল্যান্ড, আর এই হচ্ছে রাজা বসে আছে, সম্পর্কটা কিভাবে করবো মালিকানার সম্পর্ক? kings of England, কি হবে বলেন সকলে? kings of England হবে, এখানে কিংস তো অনেকগুলো রাজা নেই, এখানে রাজা একজন, সরি king of England, king কিং অফ ইংল্যান্ড। England, ওকে, তুহিন কি হবে? কিং অফ ইংল্যান্ড। ওকে, দ্যাটস গ্রেট। এরপরে দেখছি ডক্টর আছে এবং হসপিটাল আছে, তাদের মধ্যে একটা সম্পর্ক দরকার মালিকানার, তাহলে কি হবে? doctors, ডক্টর অফ হসপিটাল, ডক্টর অফ হসপিটাল, হসপিটাল, কি অর্থ? হাসপাতালের ডাক্তার, doctor, ডাক্তার। দ্যাটস ফাইন। এরপরে ডেনমার্ক আছে এবং কি আছে, রানী আছে, তাহলে আমরা কিভাবে বলবো বিষয়টা? queen of Denmark, ডেনমার্ক, কুইন অফ ডেনমার্ক, ডেনমার্ক, ডেনমার্কের কি রানী। রানী, দ্যাটস ফাইন। এই তো আপনাদের জড়তা কেটে গেছে, এখন কিন্তু আপনারা বুঝতেছেন এখানে 90% কি হচ্ছে, সঠিক হচ্ছে, বুঝে গেছেন বিষয়টা। এভাবে মুখ খুলতে হবে, যারা মুখ খুলে বলবেন ওনাদের কিন্তু বলাটা হয়ে যাবে।
আর যারা চুপ থাকবেন এরা সবসময় চুপ থাকবেন, বলতে গেলেও চুপ থাকবেন। এ কারণে বলতে হবে। এখন ম্যাপ এবং চট্টগ্রাম, তাহলে কিভাবে হবে? ম্যাপ অফ চিটাগং। ম্যাপ অফ চিটাগং। ম্যাপ অফ চিটাগাং। চিটাগাং চিটাগং চিটাগংস ম্যাপ হবে। চট্টগ্রামের মানচিত্র। চট্টগ্রামের মানচিত্র। চিটাগংস ম্যাপ হবে না, ম্যাপ অফ চিটাগং। কেন হবে না? কারণ হচ্ছে এখানে চট্টগ্রামের মানচিত্র, তাহলে র আছে চট্টগ্রামের সাথে, তার কি প্রাণ নেই? যেহেতু প্রাণ নেই, এই কারণে কি হবে? অফ যোগে শেষে আসবে, এই কারণে হবে কি ম্যাপ অফ চিটাগং, চট্টগ্রামের মানচিত্র। ক্লিয়ার? টাওয়ার অফ লন্ডন। টাওয়ার অফ লন্ডন, দ্য টাওয়ার অফ লন্ডন, লন্ডনের কি টাওয়ার অফ লন্ডন। টাওয়ার, লন্ডনের টাওয়ার। টাওয়ার ওকে, ইব্রাহিম জাহিন, মুখ খুলতে হবে। কি হবে? টাওয়ার অফ লন্ডন টাওয়ার অফ লন্ডন কেন? কারণ হচ্ছে লন্ডন এর কি প্রাণ নেই, প্রাণ নেই এটি মালিক হচ্ছে, এই কারণে কি হবে? অবজেক্ট শেষে আসবে টাওয়ার অফ লন্ডন, লন্ডনের কি টাওয়ার, দ্য টাওয়ার অফ লন্ডন, লন্ডনের টাওয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এটা আমরা শেষ করলাম, এটা ভালোই হয়েছে। তারপরে হচ্ছে আজকে কতটুকু গ্রামার আপনারা কি করবেন, মুখস্থ করবেন, সেটা কিন্তু জানা খুব জরুরি। কারণ হচ্ছে আমরা আমাদের গ্রামার বোঝা এবং মুখস্থ করা এই বিষয়টা কিন্তু আলাদা করে রাখি, কারণ যদি মুখস্থ না করেন তাহলে হবে না। কারণ হচ্ছে এই জিনিসগুলো শুধু পড়ে গেলে এটা মাথায় থাকবে না, এই জন্য অতটুকু অংশ মুখস্থ করতে হবে। এখানে কতটুকু অংশ মুখস্থ করতে হবে, তার মধ্যে আছে এ এবং এন এবং দাকে কি বলা হয়? আর্টিকেল বলা হয়, এবং এ অথবা এন এর অর্থ একজন অথবা একটি, এবং দায়ের অর্থ টিটা খানাখানি। এ এর উচ্চারণ আ হয় এবং এন এর উচ্চারণ কি হয়? আন অথবা এন হয়। দায়ের পরবর্তী নাউনের প্রথম লেটারের উচ্চারণ ভাওয়েল হলে দায়ের উচ্চারণ কি হবে? ডি হবে, অন্যথায় কি হবে? দা হবে। যেমন দি অ্যাপল, আপেলটি, দা বয়, ছেলেটি। এটা আপনাকে মুখস্থ করতে হবে, এতটুকু অংশ মুখস্থ করতে হবে। এই দুটি উদাহরণ, এখানে যা আছে সবগুলোই কি মুখস্থ করতে হবে। এ অথবা অ্যান এটি সিঙ্গুলার নাউনের শুরুতে তারা ব্যবহার হয় এবং সেটিকে অনির্দিষ্ট করে দেয়, মানে সেই নাউনকে অনির্দিষ্ট করে দেয়। যেমন আবয় অর্থ যে কোনো একটি ছেলে, অ্যান অ্যাপল অর্থ কি? যে কোনো একটি আপেল, অর্থাৎ যে কোনো অর্থ কি আছে এর মধ্যে লুকায়িত আছে। কিন্তু আমরা যেহেতু দ্রুত অর্থ করি, তাই আমরা একটি আপেল বলি, একটি ছেলে বলি, কিন্তু এর মধ্যে কি আছে? যে কোনো অর্থ, অনির্দিষ্টতার অর্থ থাকবে। নাউনের প্রথম লেটারের উচ্চারণ অ্যান হলে, এই ভাওয়েল হলে অ্যান ব্যবহার হবে, অন্যথায় আ ব্যবহার হবে। যেমন কি অ্যান অ্যাপল অর্থে একটি আপেল, অ্যান আই অর্থ কি? একটি চক্ষু, আ ব্যাগ অর্থ একটি ব্যাগ, আ ক্যাট অর্থ কি? একটি বিড়াল। আচ্ছা, এরপরে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাউনের শুরুতে কি ব্যবহার হবে? দা ব্যবহার হয়, এবং এটি কি করে? নাউনকে নির্দিষ্ট করে দেয়। যেমন দা বয় অর্থ কি? ছেলেটি, এবং দা বয়েস অর্থ ছেলেগুলো, দা গার্ল অর্থ মেয়েটি, দা গার্লস অর্থ মেয়েগুলো। এগুলো কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে। এরপরে আর্টিকেলকে সবসময় শুধুমাত্র এগুলোর অর্থ একটি, একজন, টিটা খানাখানি এরূপ বোঝানোর জন্য কি করা হয় না? ব্যবহার করা হয় না, বরং কখনো কখনো ভাষার সৌন্দর্য বা প্রথাগত রীতির কারণেও কি করা হয়? আর্টিকেলকে ব্যবহার করা হয়। যেমন the relationship between the moon and our oceans, চাঁদ এবং আমাদের মহাসাগরের মধ্যকার সম্পর্ক, সম্পর্কটি, চাঁদটি, এভাবে কিন্তু বলা হচ্ছে না। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মুখস্থ করে ফেলবেন। তারপরে হচ্ছে আর্টিকেল এটা কি হয়? কোনো অর্থ ছাড়া ব্যবহার হয়, যেমন ফ্রম আ ডিস্টেন্স, মানে দূর থেকে, এবং এনও কি হয়? অর্থ ছাড়া ব্যবহার হয়, যেমন উইথ অ্যান ওপেন মাইন্ড অর্থ খোলা মনে। এগুলো মুখস্থ করতে হবে। পসেসিভ, এটি কি হয়? এই দুই ওয়ার্ডের মধ্যে মালিকানা সম্পর্ককে পসেসিভ বলে। পসেসিভ চার ভাগে গঠিত হয়, নাউনের শেষে অ্যাপোস্ট্রফি যোগ করে, যেমন হাসানস পেন, হাসানের কলম,
নাউনের শেষে শুধু অ্যাপোস্ট্রফি যোগ করে, যেমন বয়েজ ক্লাব, ছেলেদের কি ক্লাব। এভাবে সংক্ষিপ্ত আকারে মুখস্থ করে ফেলতে হবে। 3 নম্বর হচ্ছে দুই নাউনের মধ্যে অফ যোগ করে, যেটা আমরা এত সময় পড়লাম, যেমন পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের কি জনগণ। এরপরে নাউনের শুরুতে পসেসিভ অ্যাডজেক্টিভ যোগ করে, যেমন মাই পেন অর্থ আমার কলম। তারপর হচ্ছে এই পসেসিভ অ্যাডজেক্টিভ 7টি, এটা মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে অ্যাডজেক্টিভ, এটা আমরা শিখে ফেলি এতটুকু। অ্যাডজেক্টিভ যা দ্বারা হচ্ছে কোনো নাউনের ভালো মন্দ অবস্থা, সংখ্যা অথবা পরিমাণ বোঝায়, তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। আর সাধারণত এক শব্দ বিশিষ্ট অ্যাডজেক্টিভ কি হয়? নাউনের শুরুতে ব্যবহার হয়। যেমন নিউ কার অর্থ নতুন গাড়ি, বিউটিফুল হোম অর্থ কি সুন্দর বাড়ি। তাহলে অ্যাডজেক্টিভ কি কিন্তু কি হতে পারে? বাক্য অ্যাডজেক্টিভ হতে পারে, কিন্তু যদি এক এক শব্দ বিশিষ্ট হয় তাহলে সেটা শুরুতে থাকে। ওকে, তাহলে আমাদের মূলত গ্রামার এইগুলো কি করতে হবে? মুখস্থ করতেই হবে। গ্রামার এবং টেক্সট এবং স্পোকেন তিনটা একসাথে চালাতে হবে। যদি বিশেষ করে আমরা রিটেনটা না বুঝি তাহলে কিন্তু আমাদের স্পোকেন আমরা সীমিত জায়গায় থাকবো, আমাদের কখনোই এটা কি হবে না, এই বিষয়গুলো কখনোই স্পষ্ট হবে না। এই জন্য এগুলো কি করতে হবে? আমাদের শিখে ফেলতে হবে। আচ্ছা, তারপরে আজকে একটা বিষয় ছিল, সেটা হচ্ছে কি ফোনিক্স 1, ফোনিক্স 2। আপনাদেরকে এটা উচ্চারণ শেখার জন্য দেওয়া হয়েছিল। এর উচ্চারণ কয়টা হয়? 5টা। এর উচ্চারণ কয়টা হয়? 5টা। এবং ডি এর উচ্চারণ হয় ড, এটা আমরা সবাই জানি। ডি এর উচ্চারণ ড হতে পারে, জ হতে পারে, ঠিক আছে। ডি এর উচ্চারণ ড হতে পারে, যেমন ডলার, ঢাকা, ডক্টর, ড্রাম, ড্রামা, ডায়াল, ডাবল, ডাউন, জিড, জিউ, জিওরিং, ডন্ট। ডি এর উচ্চারণ কি হয়? জ হতে পারে, ইন্ডিভিজুয়াল, গ্রাজুয়েট, স্ক্যাজুয়াল, প্রসিজার, সোলজার, এডুকেশন। ওকে, বলেন তো একজন, ডি এর উচ্চারণ কয়টা হয়? দুইটা, এর উপর দুইটা হয়। হ্যাঁ, উদাহরণ সহ বলেন, তাহলে মনে থাকবে। একটু মোজাকারা করেন, বলেন। ডলার, জার, ডাবল, জু, ঢাকা, ড্রামা, ডাউন, জ হয় যেমন, হ্যাঁ, ডি এর উচ্চারণ জ হয় যেমন, এর উচ্চারণ জ হয়, যেমন ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল, গ্রাজুয়েট, স্ক্যাজুয়াল। এডুকেশন, সোলজার। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সমস্যা নাই। তারপরে ওকে, আরেকজন। ডলার, ডান, ওভাবে না, ডাবল, ডি এর উচ্চারণ দুইটা হয়, এভাবে মুখস্থ করতে হবে। ডি এর উচ্চারণ দুইটা হয়, ড হয় অথবা জ হয়, ড হয় অথবা জ হয়। জ জ, জ জ, কি কি? ডলার, ডান, ডাবল, ডু। আর জ উচ্চারণ হয়েছে হ্যাঁ হ্যাঁ, ইন্ডিভিজুয়াল, গ্রাজুয়েট, ক্যাজুয়াল, এডুকেশন, সোলজার, প্রসিজার। প্রসিজার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আরেকজন বলেন। আলী রাজু বলবেন আপনি? ওকে, জি স্যার, ডি এর উচ্চারণ ড অথবা জ হয়। জি। ডি এর উচ্চারণ ড হয়। ডলার, ডান, ট্রাভেল, টু, ঢাকা, ড্রামা, ডাউন, ডিউরিং, ডক্টর, ডায়াল, ডন্ট। নেক্সট, তারপরে ডি এর উচ্চারণ জ হয়। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল, গ্রাজুয়েট, স্কেজুয়াল, এডুকেশন, সোলজার, প্রসিজার। প্রসিজার, প্রসিজার, সোলজার, যা। এডুকেশন, এগুলো আমরা আস্তে আস্তে শিখে নিব। তারপরে আসছে ই এর উচ্চারণ কয়টা হয়? ই এর উচ্চারণ 3টা হয়। কয়টা? ই এর উচ্চারণ 3টা হয়। এ, ই অথবা আ হয়, এ, ই অথবা আ হয়। ই এর উচ্চারণ এ হয়, যেমন বেড, পেট, জেট, গেট, লেট, রেড, বেড, ফেড, ইয়েস, চেন, ওয়েট, হে ইত্যাদি।
এর উচ্চারণ ই হয়, যেমন শি, ইমেল, লিগাল, নিউজ, আইডিয়া, ইভেন্ট, হিরো, নিউ, ইন্ড, মিডিয়া, এরিয়া, বিলাভ। এর উচ্চারণ আ হয়, যেমন কি order, super, powder, over, offer, cover, service, lower, under, power, her, server. ওকে, গট ইট। তাহলে এর উচ্চারণ তিনটা হয়, বলে ফেলেন একজন কিছু কিছু করে। তিনটা হয় ই অথবা আ হয়। এর উচ্চারণ এ হয়, যেমন জেড, গেট, ডেড, সেড, সেট, লেট, ইয়েস, ক্যান, গেট, ওয়েট, ওয়েট। এর উচ্চারণ ই হয়, যেমন সি, নিউজ, হিরো, মিডিয়া, ইমেইল, আইডিয়া, নিউ, এরিয়া, লিগাল, ইভেন্ট, ইন, লিভ। এর উচ্চারণ আ হয়, যেমন অর্ডার, ওভার, সার্ভিস, পাওয়ার, সুপার, অফার, লোয়ার, হাই, পাওয়ার, পাউডার, কভার, আন্ডার, সার্ভার। ওকে, দ্যাটস গ্রেট। অ্যানাদার পারসন, আরেকজন বলেন। ই এর উচ্চারণ এ, ই অথবা আ হয়। ই এর উচ্চারণ এ হয়, যেমন বেড, পেট, গেট, বেড, ফেড, পেট, লেট, ইয়েস, টেন, জেট, রেড, হ্যাঁ, ওয়েট। ই এর উচ্চারণ ই হয়, যেমন সি, নিউজ, হিরো, মিডিয়া, ইমেইল, আইডিয়া, নিউ, এরিয়া, ইন্ড, বিলো। ই এর উচ্চারণ আ হয়, যেমন অর্ডার, ওভার, সার্ভিস, পাওয়ার, সুপার, অফার, লোয়ার, হার, পাউডার, কভার, আন্ডার, সার্ভার। ওকে, দ্যাটস গ্রেট। অ্যানাদার পারসন, আরেকজন। Okay. ই এর উচ্চারণ এ, ই অথবা আই হয়। ই এর উচ্চারণ এ হয়, ফর এক্সাম্পল হেড, গেট, বেড, পেট, পেট, লেট, ইয়েস, ট্রেন, জেট, রেড, হে, ওয়েট। ই এর উচ্চারণ ই হয়, সি, নিউজ, হিরো, মিডিয়া, ইমেল, আইডিয়া, নিউ, এরিয়া, লিগাল, ইভেন্ট, ইন্ড, বিলো। ই এর উচ্চারণ হয় ওয়ার্ডার, ওভার, সার্ভিস, পাওয়ার, সুপার, অফার, লোয়ার, হায়ার, পাউডার, কভার, আন্ডার, সার্ভার। Okay, that's great. Thank you so much. So